This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা পৃথিবীর অর্থনীতি টালমাটাল, আর এই পরিস্থিতি সামাল দেবার জন্য বাইরে থেকে সোনা আমদানি করে ভারত। কিন্তু এবার আমাদের দেশের জন্য একটা দারুণ খবর। ভারতের এক রাজ্যের একাধিক জেলায় সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। এই খবর নিশ্চিত করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জানা গিয়েছে খুব শীঘ্রই এইসব খনির নিলাম করবে সরকার। ওড়িশার দেওঘর, কেওনঝড়, সুন্দরগড়, নবরঙ্গপুর, আঙ্গুল ও কোরাপুটে সোনা মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়াও ময়ূরভঞ্জ, মলকানগিরি ও সম্বলপুরেও সোনার খোঁজ চলছে। কিন্তু কত সোনা মজুদ রয়েছে ওড়িশার মাটির নিচে? এই সোনার পরিমাণ সম্পর্কে কোনো পরিসংখ্যান এখনো প্রকাশ করা না হলেও বিশেষজ্ঞরা বলছেন এই সব জায়গায় মজুদ থাকা সোনার পরিমাণ 10 থেকে 20 মেট্রিক টন হতে পারে। ওড়িশায় যদি 20 মেট্রিক টন সোনাও মজুদ থাকে তাহলে সেই সোনার দাম হতে পারে 18,280 কোটি টাকা। যদিও এই পরিমাণ সোনা ভারতের বর্তমান সোনা আমদানির তুলনায় প্রায় কিছুই না। গত বছর আমাদের দেশ 700 থেকে 800 মেট্রিক টন সোনা আমদানি করেছিল বিদেশ থেকে। বিশেষজ্ঞরা বলছেন ওড়িশার এই সোনার খনি ভারতকে গোল্ড ম্যাপে তেমন কোনো বড় জায়গা করে দেবে না। তবে এই খনি থেকে সোনা উত্তোলন শুরু হলে খনি অঞ্চলকে কেন্দ্র করে বিকশিত হবে ওড়িশার অর্থনীতি, কর্মসংস্থান হবে বহু মানুষের, তার প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। TV9 বাংলা ডিজিটাল।